একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। তারেক রহমানকে ক্ষমতা থেকে চিরতরে সরিয়ে দিতে এবার সরাসরি কোমর বেঁধে রাস্তায় নামছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। এই একটা খবর শোনার পর থেকেই ক্ষমতার লোভে পাগল হয়ে থাকা বিএনপির নেতাদের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। গদি একেবারে পাকা বলে যারা এতদিন ধরে নিয়েছিল, আজ তাদের রীতিমতো মাথায় হাত। কারণ রাজনীতির মাঠে এবার এমন এক মারাত্মক দাবার চাল চালা হয়েছে যা পুরো প্ল্যান মুহূর্তের মধ্যে উল্টে দিয়েছে। এসি রুমে বসে যারা গদি দখলের মাস্টার প্ল্যান করছিল, তারা টেরই পায়নি রাজপথে তাদের জন্য কি চরম উচিত শিক্ষা অপেক্ষা করছে। এতদিন তারা সাধারণ মানুষকে কোনো পাত্তাই দেয়নি। গায়ের জোরে সব সাইজ করে ফেলার একটা অদ্ভুত নেশায় তারা মেতেছিল। কিন্তু এখন তাদের নিজেদেরই সাইজ হওয়ার সময় চলে এসছে। বলা হয়ে থাকে, রাজনীতির আসল খেলা কোনো বন্ধ ঘরে বসে হয় না, আসল খেলা হয় গরম রাজপথে। আর সেই রাজপথ এখন কাদের কবজায় সেটা গতকাল একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। গণভোটে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোট গতকাল যে বিশাল বড় জমায়েত দেখিয়েছে, তা দেখে তাবৎ বড় বড় নেতাদের চোখ একেবারে কপালে উঠে গেছে। ঢাকার রাজপথে গতকাল ছিল শুধু মানুষ আর মানুষ। একটু খোঁজ নিলেই দেখা যাবে ঢাকা শহরের উত্তর ও দক্ষিণ দিক থেকেই অন্তত 1 লাখ কর্মী রাজপথে নেমে এসে পুরো রাজধানী যেন নিজেদের কবজায় নিয়ে নিয়েছিল। বাইতুল মোকাররমের গেট থেকে শুরু করে একেবারে পল্টন পর্যন্ত গতকাল পা ফেলার কোনো জায়গা ছিল না। চারদিকে শুধু স্লোগান আর গর্জনে গতকাল পুরো ঢাকা শহর একেবারে কেঁপে উঠেছে। এত বিশাল জমায়েত দেখে আশেপাশের সবাই রীতিমতো অবাক হয়ে গেছে। এত মানুষ একসাথে রাস্তায় নামবে, এটা তারেক সরকারের ভাবনার একেবারে বাইরে ছিল। এই বিশাল ঢেউ দেখে এখন তারেক রহমানের বুকে ধুকফুক করা শুরু হয়ে গেছে। 209 সিটের বিশাল জোর পেয়ে গেছে মানেই যা ইচ্ছা তাই করবে, এমন একটা ভাব নিয়ে বিএনপি রীতিমতো উড়ে উড়ে চলছিল। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা মনে মনে বলছিল কেউ তাদের টিকিও ছুঁতে পারবে না। কিন্তু তাদের এই দাদাগিরি আর অহংকার গতকাল একেবারে চুপসে দিয়েছে এই বিশাল জমায়েত। রাজপথ ফাঁকা পেয়ে নিজেদের ইচ্ছে মতো সবাইকে নাচিয়ে ছাড়ার যে দিবাস্বপ্ন তারা দেখছিল, সেটা এখন ভেঙে চুরমার হয়ে গেছে। এই যে তারেক রহমানের ক্ষমতায় বসার আগে এক রূপ ছিল, আর গদিতে বসার পর আরেক রূপ হয়ে গেল। এই মুখোশধারী আচরণের কড়া জবাব দিতেই মূলত গতকালের এই গর্জন। সবার এখনও মনে আছে গত জুলাই মাসের সেই তীব্র ত্যাগের কথা। হাজারো তরুণের ত্যাগের ওপর পা রেখে এখন যারা ক্ষমতার সিংহাসনে বসে দাপট দেখাচ্ছে, তারা সেই ত্যাগের সাথেই চরম বেইমানি শুরু করেছে। ক্ষমতায় আসার আগে এই নেতারাই জুলাই মাসের সেই কথাগুলো মেনে নেওয়ার বড় বড় কথা বলেছিল, গলা ফাটিয়ে বলেছিল তারা নতুন দেশ গড়বে। কিন্তু ক্ষমতায় আসার পর এখন তাদের আসল রূপ বেরিয়ে পড়েছে। পতিত স্বৈরাচারী হাসিনা রেখে যাওয়া সিস্টেম ব্যবহার করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দল এখন ক্ষমতা নিজেদের পকেটে পোড়ার গভীর প্ল্যান করছে। কিন্তু তাদের এই ছল চাতুরি এখন সবার সামনে ধরা পড়ে গেছে। বিষয় যা একেবারে পরিষ্কার, এদের সব কিছুই লাগবে। স্বৈরাচারী হাসিনার সেই সাজানো গোছানো সিস্টেমটাও লাগবে, শুধু ওই স্বৈরাচারী হাসিনাকে লাগবে না। তবে এমন ভণ্ডামি আর নাটক চালাকি দেশের মানুষ আর কোনোভাবেই মেনে নেবে না। 70% মানুষের দেওয়া ভোটের বিরুদ্ধে গিয়ে এই নাটক বিএনপির জন্য চরম বিপদের কারণ হতে চলেছে। অতীত ইতিহাস ঘাটলে দেখা যায়, যারা সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করেছে, রাজপথ থেকেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করা হয়েছে। এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যারা অতীত ভুলে যায়, তাদের কিভাবে সাইজ করতে হয় তা এদেশের মানুষ খুব ভালো করেই জানে। তবে গতকালের এই বিশাল জমায়েতের সবচেয়ে বড় বোমা ফাটিয়েছেন নাগরিক পার্টি বা এনসিপি নেতা নাহিদ ইসলাম। কারণ তিনি এমন এক চাল চেলেছেন যা ক্ষমতাসীনদের রীতিমতো নাচিয়ে ছাড়ছে। গতকালের প্রকাশ্য সমাবেশ থেকে নাহিদ ইসলাম শান্তিতে নোবেলজয়ী এবং সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি রাজপথে নেমে আসার জোরালো ডাক দিয়েছেন। আর এই একটি ঘোষণাই যেন ক্ষমতার লোভে অন্ধ হয়ে থাকা নেতাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার ব্যবস্থা করেছে। এত বিশাল মানুষের সামনে যখন এই ডাক দেওয়া হলো, তখন চারদিকের উল্লাস আর স্লোগানে কান পাতা দায় হয়ে গিয়েছিল। সবাই এক বাক্যে এই ডাক সমর্থন করেছে। এই ডাক যেন ঘুমিয়ে থাকা আগুনকে জাগিয়ে তোলার মতো কাজ করেছে। এতদিন পর্যন্ত হিসাব একরকম ছিল, কিন্তু এই একটি ডাকে পুরো রাজনীতির মাঠ পাল্টে গেছে। ডক্টর ইউনূসের মতো একজন বড় মাপের মানুষ যখন এই আন্দোলনে যোগ দেবেন, তখন পরিস্থিতি কোন দিকে যাবে তা ভেবেই অনেকের রাতের ঘুম হাওয়া হয়ে গেছে। নাহিদ ইসলামের এই ডাক কেবল একটি ডাক নয়, এটি মূলত এক বিশাল ঝড়ের ইশারা, যা গদি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোঝা যায় সামনের দিনগুলো কতটা ভয়ঙ্কর হতে চলেছে। ডক্টর ইউনূস কোনো সাধারণ নেতা নন, তিনি সব দল আর মতের উপরে থাকা এক বিরাট নাম। সারা দুনিয়া তাকে এক নামে চেনে। ডক্টর ইউনূস যদি সত্যিই রাজপথে নেমে আসেন তাহলে এর ফল কতটা ভয়াবহ হবে তা ভাবলেও গা শিউড়ে ওঠে। একদিকে থাকবে জামায়াতে ইসলামীর সেই কড়া শক্তির শোডাউন, অন্যদিকে থাকবে তরুণদের টকবগে রাগ আর আবেগ। আর এই দুয়ের সাথে যখন ডক্টর ইউনূসের বিশ্বজুড়ে থাকা পাওয়ার যুক্ত হবে তখন দেশে এক বিশাল রাজনৈতিক তুফান তৈরি হবে। আর এই তুফান থামানোর কারোর ক্ষমতা নেই। সেই তুফানের প্রবল ধাক্কায় 209 সিটের এই বিশাল অহংকার একেবারে খড়কুটোর মতো ভেসে যাবে। তখন শুধু দেশের ভেতরেই যে তীব্র আন্দোলন গড়ে উঠবে তা নয়, বাইরের দুনিয়া থেকেও এমন চরম চাপ আসবে যা সামাল দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। চারদিক থেকে এমন এক বিপদের পাহাড় তৈরি হবে যেখান থেকে পালানোর কোনো পথ খোলা থাকবে না। গদি টিকিয়ে রাখার সব স্বপ্ন তখন নিমিষেই ভেঙে চুরমার হয়ে যাবে। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব ছাত্র সমাজ যখন ডক্টর ইউনূসের পেছনে এসে দাঁড়াবে তখন কোনো শক্তি এই স্রোতকে আটকাতে পারবে না। ডক্টর ইউনূসকে পথে নামতে বাধ্য করলে যে কত বড় ভুল হবে সেটা তারা হাড়ে হাড়ে টের পাবে। ডক্টর ইউনূস মাঠে নামলে তারেক রহমানের কোনো মাস্টার প্ল্যানার টিকবে না, অর্থাৎ সব চালাকি এই এক ধাক্কায় শেষ হয়ে যাবে। তখন আর কোনো ছল চাতুরি বা ভণ্ডামি কাজে আসবে না, একেবারে চরম লজ্জা নিয়ে গদি ছাড়তে হবে। এতদিন যারা মানুষের পাত্তা দেয়নি তাদের এখন মানুষের পায়ের কাছে এসে পড়তে হবে, কারণ বোনা সব জাল একেবারে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, কেউ আর বাঁচাতে পারবে না। জনরোষের মুখে পড়ে সব দম্ভ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ক্ষমতাসীন নেতাদের এখনই এই কঠিন সত্যিটা হজম করতে হবে। তাদের বুঝতে হবে আইনের কথা বলে গুম করার নিয়ম বাতিল করার নাটক সাজিয়ে খুব সহজেই পার পেয়ে যাওয়ার দিন শেষ। দেশের মানুষ একবার এক স্বৈরাচারী হাসিনাকে উচিত শিক্ষা দিয়ে বিদায় করেছে। নতুন করে আর কোনো স্বৈরাচারকে তারা বিন্দুমাত্র পাত্তা দেবে না। 2024-এর 5ই অগাস্টের পর দেশের রাজনৈতিক হিসাব সম্পূর্ণ বদলে গেছে। আগের মতো ভয় দেখিয়ে আর মামলা দিয়ে মানুষকে দমিয়ে রাখা যাবে না। মানুষ এখন নিজেদের অধিকার বুঝে নিতে শিখে গেছে। জুলাই মাসের সেই কথাগুলো কোনো সাধারণ কাগজের টুকরো নয়, এটি দেশের হাজারো তরুণের অনেক বড় ত্যাগের এক জীবন্ত দলিল। এই দলিলের সাথে চালাকি করার কোনো সুযোগ নেই। এই চালাকি করতে গিয়ে যদি ডক্টর ইউনূসকে সত্যিই রাজপথে নামতে বাধ্য করা হয় তাহলে এর চূড়ান্ত মাসুল প্রধানমন্ত্রী তারেক রহমানকেই গুনতে হবে। তবে বিএনপির বিদায় ঘণ্টা যে বেজে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনীতিতে এখন যে নতুন খেলা শুরু হয়েছে সেই খেলায় শেষ হাসি কে হাসবে সেটা দেখার জন্যই এখন সবার অপেক্ষা। কারণ ফাঁকা মাঠে গোল দেওয়ার যে ছক কষা হয়েছিল সেটা এখন বুমেরাং হয়ে গেছে। সামনে অপেক্ষা করছে গদি টিকিয়ে রাখার সবচেয়ে কঠিন লড়াই। ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা তারেক রহমানকে খুব দ্রুতই বুঝতে হবে, না হলে রাজপথই তারেক রহমানকে তার আসল জায়গা দেখিয়ে দেবে। আর সেই দিন খুব বেশি দূরে নয়। সাধারণ মানুষের এই বিশাল জোটের সামনে বিএনপির সব অহংকার একেবারে মাটিতে মিশে যাবে। প্রধানমন্ত্রী তখন বুঝতে পারবেন মানুষের শক্তির কাছে গদির জোর কিছুই না। সব মুখোশধারী নেতাদের এখন পাত্তারি গুটিয়ে পালানোর সময় চলে এসছে।